আর যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, ভোটের আগে 5 বিএলও সাসপেন্ড। হ্যাঁ, 5 বিএলওর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ কমিশনের। কিন্তু কেন, ঠিক কি অভিযোগ? সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ, কি কারণে এই 5 বিএলও সাসপেন্ড, কি অভিযোগ? দেখো, অত্যন্ত নজিরবিহীন সিদ্ধান্ত। তার কারণ এর আগে আমরা দেখছিলাম যে সাধারণত আইএস এবং আইপিএস, বিশেষ করে পুলিশ অফিসার বা প্রশাসনিক আধিকারিক, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করছিল নির্বাচন কমিশন গাফিলতির অভিযোগে। আর এবার সরাসরি বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করা শুরু করলো নির্বাচন কমিশন। এসআইআর পর্ব এবং তারপর ভোট প্রস্তুতি পর্ব, এই সময়সীমার মধ্যেই প্রথম বিএলওদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। 5 জন বুথ লেভেল অফিসারকে সাসপেন্ড করলো কমিশন। মূলত একটি রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল এই 5 জন বিএলওর বিরুদ্ধে। সেই কারণেই এই 5 জনকে সাসপেন্ড, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলল নির্বাচন কমিশন। যে 5 জনকে সাসপেন্ড করা হয়েছে তার মধ্যে 3 জন উত্তর 24 পরগনার অশোকনগর বিধানসভা এবং একজন বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভা, আর একজন বীরভূম জেলার ময়ূরেশ্বর বিধানসভা। মূলত এই 5 জন বিএলওকে সাসপেন্ড করা হয়েছে, তার কারণ একটি রাজনৈতিক দলের হয়ে তারা কাজ করছিলেন। বিজেপির তরফেও অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনের কাছে এবং তারপর নির্বাচন কমিশন গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং সেই বিএলওদের প্রথমে শোকজ করা হয়। এর মধ্যে কয়েকজন বিএলও তারা শোকজের নোটিশ নিতে পর্যন্ত রাজি হয়নি এবং শোকজের নোটিশ তাদেরকে পাঠানো হলেও তারা প্রয়োজনীয় উত্তর দেননি এবং সেই কারণে নির্বাচন কমিশনের তরফে এই চূড়ান্ত শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হলো বলেই কমিশন সূত্রে খবর। এই 5 জন বিএলওর বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর করারও নির্দেশ দেওয়া হয়েছে। বেশ সোমরাজ।